আসসালামু আলাইকুম আরমিনা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তো এবার একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম, যেহেতু অনেকদিন গ্যাপ গিয়েছে। তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে চলে যাওয়া যাক। এখন কিন্তু গল্পে একটা নতুন দিকে মোড় নিচ্ছে। তোমরা নিশ্চয়ই আগের পর্বে দেখেছো জংসু কিন্তু আর 2-1 সপ্তাহ ভেতরেই চলে যাবে। অন্যদিকে এখন আইইউ নাকি তে, এই বিষয় নিয়ে কিন্তু সবার মধ্যে গোলমাল চলছে। আরেকটা টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইউনজুন কিন্তু চিঠি পেয়েছে। বর্তমানে ইউনজুন কিন্তু ওই বিষয়ে কোনো কিছু জানতে ইনোসেন্ট পাবলিক ছিল, বাট এখন হঠাৎ করে এইগুলো জেনে ওর কিন্তু মনে মনে একটু অবাক লাগছে যে এগুলোর মানে কি হতে পারে। তাহলে জিন কি কিছু করেছে? তো চলো আমরা সেদিন বিকেলে দেখে আসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে জুনি কিন্তু ঘুমাচ্ছিল। তো জিন কিন্তু জুনিকে নিতে এলো। ইউনজুন ভাবি, আমার মেয়ে কোথায়? আপনার বাড়িতে? আরে চিন্তা করবেন না, আছে আছে। উফ, বেঁচে গেছে। আমি মনে করছি কিডন্যাপ হয়ে গিয়েছে, জানেন। উফ, ও সমস্ত কিডন্যাপার ওর পিছনে ঘুরে থাকে। কিন্তু আমার মেয়ে তো অনেক দুপুরবেলা এসেছিল, তাহলে ও এখানে কেন ঘুমিয়ে পড়েছে সেটা তো জানি না, হয়তো ঘুমাচ্ছিল। আর তের সাথে তো দেখা করতে এসেছিল, তেও তখন ঘুমাচ্ছিল জানেন। আর ও এত ঘুম পেয়েছে না, আমার হাতে মিষ্টি খেয়ে যে কেউ ঘুমিয়ে পড়ে। তাই ঘুমিয়ে পড়েছে। আপনি চিন্তা করবেন না, ও এখনই উঠে পড়বে। আমি নিয়ে যাই বরং। কি করবো, এরকম আপনাদের শুধু শুধু কষ্ট দিলাম। কোথায় ও? ও যেখানেই যাক। জিন ভাবি, আপনার মেয়ের বিয়ে কবে দিচ্ছেন? হ্যাঁ? আরে তুমি কি বলো, আমার মেয়ের তো সবে 5-6 বছর বয়স, এখন কিভাবে বিয়ে দেব? কই, আমি তো জানি তোমার মেয়ের বয়স 23-24 তো হবেই। কার কথা বলছো তুমি? মানে আমি বুঝতে পারছি না কোন মেয়ের বয়স। আমার তো আর কোনো মেয়ে নেই, আর এই মেয়ের বয়স তো 4-5 বছর, সেটা তো তোমরা সবাই জানো। তাহলে তে কার মেয়ে শুনি? ও সরি, তে তো আমার মেয়ে, তো ভুলে গিয়েছিলাম। যে নিয়ে যান, সমস্যা নেই। তো জিন কিন্তু ওখানে আর কোনো কথা বললো না, জুনিকে নিয়ে চলে এলো। এই মহিলা কি বলছিল এগুলো? ইউনজুন এ ধরনের কথা কেন বলছিল? ইউনজুন কি সব জানতে পেরে গেল নাকি? এই জুনি, তুমি কি কিছু বলেছো আন্টিকে? না তো মা, আমি তো কিছু বলিনি। ওহো, জাঙ্কুক ভাই তো আমাকে একটা চিঠি পাঠাতে বলেছিল। কোথায় সেটা? ঠিক, চিঠিটা ইউনজুনের কাছে পড়েছে। তুমি ওর ফাঁদে কেন বাঁধিতে গেলে? তুমি তো জানো এরকম কিছু হতে পারে। তোমাকে না সবকিছু বলে দেওয়া হয়েছিল যে কারোর সাথে দেখা করবে না, সোজা তের কাছে যাবে। কিন্তু তে আপু তো ঘুমাচ্ছিল বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওফো জুনি, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো খারাপ কিছু করিনি। যা করার এবার ঠিক আমাদেরকেই করতে হবে। চল আমরা বাড়ি যাই। অন্যদিকে আইইউ আর বগুন কিন্তু একটা বিষয়ে কথা বলছিল। তুই একটা কাজও কি ঠিক করে করতে পারিস না বগুন? তোর কি সমস্যা? হ্যাঁ, সবসময় কি জেনের পেছন পেছন ঘুরতে হয় তোর? দেখ, তুই যদি এরকম করিস না, আমি কিন্তু কি আপু, এখন এরকম টাইমে তুমি আমাকে আর কি বলবে? আর কিন্তু বেশি দিন নেই। হ্যাঁ, তুমি যা করো তাড়াতাড়ি করো, আর আমাকে ভিতর প্লিজ ফাঁসিও না। তাছাড়া বাবা কিন্তু তোমাকে জংসুক ভাইয়ের সাথেই বিয়ে দেবে। আর দেখো, এখন তো যেহেতু চলে যাবে, সো যত দ্রুত সম্ভব দিয়ে দেবে। তুই আমাকে আরো টেনশনটা বাড়াচ্ছিস। তোর চুপ থাকাটাই বেটার হবে। এমন টাইমে ওই জায়গায় কিন্তু সত্যি সত্যি জংসুক চলে আসে। আরে কি ব্যাপার, আমার বিষয়ে কথা হচ্ছিল নাকি? আইইউ, তোমার সাথে আমার একটু কথা ছিল। ভাইয়া তুমি একটু কথা বলো, ঠিক আছে? আমি যাচ্ছি। তো এই বলে কিন্তু বগুন চলে গেল। ও কোন বিষয়ে বলছিল? তুমি কি আবার কিছু ঘটিয়েছো নাকি? দেখো জংসুক, নাটক করো না। তোমার কি সত্যি 2-1 সপ্তাহের মধ্যেই যেতে হবে? হ্যাঁ, যেতেই হবে। এটা কোনো বিজনেস ডিলের ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার না। আমার যাওয়াই লাগবে। তাহলে আইইউ এবারেও হলো না, তাই না? মানে তুমি কি বলছো? এগুলো কি হলো না? থাক, তোমার নিশ্চয়ই মনে আছে তুমি আমাকে সেদিন কি মেসেজ করেছিলে, যেই 1 সপ্তাহ আগে ওই যে আমি ফিরে আসবো। মনে আছে তোমার? তুমি না আমাকে বলেছিলে এইবার আসলে একেবারে তুমি আমার সাথেই যাবে। তোমার আমেরিকা ঘোরার খুব ইচ্ছা ছিল। এখন সেই ইচ্ছা কি হলো? তার থেকেও বড় কথা, 2 বছর আগে যখন আমি আমেরিকার জন্য রেডি হচ্ছিলাম চলে যাব, আমার বাবা মা থেকে তো কান্না বেশি তুমিই করছিলে। এখন হঠাৎ কি হলো? হ্যাঁ, জাঙ্কুককে পেয়ে সবকিছু ভুলে গেলে? আমাদের সেই ছোটবেলার স্মৃতি, আমাদের ভালোবাসা, তোমার চিঠিগুলো তো এখনো রয়েছে। থাক, তোমাকে এখন আর এগুলো বলে কি? আমাকে মনে হয় একেই বিয়ে করে যেতে হবে। সরি, সবকিছু যখন জেনেই গিয়েছো তখন তোমার সামনে ফালতু ফালতু নাটকের কোনো দরকারই হয় না। একাই যেতে হবে। একাই এসেছিলাম, একাই যাবো। তবে মনে রেখো, এবার কিন্তু 4-5 বছরের আগে আমি আর ফিরছি না। তো এই বলে জংসুক চলে গেল। আইইউ কিন্তু একটা কথাও বললো না। এমন টাইমে ওই জায়গায় ইয়েজি আসে। এই আইইউ, জংসুক এসেছিল, ও কি বললো? কি রে, চুপ করে আছিস কেন? না মা, কিছু না। আচ্ছা, সবকিছু এত তাড়াতাড়ি কেন হচ্ছে? আমি তো
দেখাই যা করার একটু তাড়াতাড়ি কর, ঠিক আছে? তাড়াতাড়ি জাঙ্কুককে পটা। আরে তোর বাবা কিন্তু এখন উঠে পড়ে লেগেছে, আর তাছাড়া জেনেও তো গিয়েছে নাকি 2 সপ্তাহের মধ্যে চলে যাবে। যা করার একটু তাড়াতাড়ি কর। এই বলে কিন্তু ইয়ে চলে গেল। পরদিন একদম ভোরবেলাতেই কিন্তু নামাজ পড়ে সোজা উপরে চলে গেল। ওদের আগের দিন রাত্রেবেলা থেকে কিন্তু ঠিক করা ছিল যে তে আর জাঙ্কুক একান্তে একটু কিছু কথা বলবে, অনেক প্ল্যানিং ছিল। সো তে কিন্তু সোজা উপরে চলে গেল, যেহেতু জাঙ্কুকের ফ্ল্যাট কিন্তু ওর সামনেই ছিল। সো ও ছাদে উঠলে, সরি ওর ব্যালকনিতে উঠলে কিন্তু তের ছাদটা দেখা যেত। এই জাঙ্কুকটা এখন আসছে না কেন? হ্যাঁ, এই ছেলেটা সব সময় দেরি করে। এই আমি চলে এসেছি। কি গুনগুন করছো? হ্যাঁ, তোমার কানটা তো খুব পরিষ্কার, এত দূর থেকে আস্তে আস্তে কথা বলছি, তুমি তাও শুনে ফেললে? ওই তো তোমার মনের কথা আমি শুনতে পারি। তাহলে বলো তো আমি এখন মনে মনে কি ভাবছি? যাই হোক, বাদ দাও। এখন কি করবে ভেবেছো? কেন, আমি তো বলে দিয়েছিলাম। তুমি চিঠি পাওনি? চিঠি? কোন চিঠি? তুমি কি আমাকে কিছু লিখেছিলে মেসেজে? মেসেজ না কেন, জুনি তোমাকে কোনো চিঠি দেয়নি? না তো। ওহো, জুনি তো আমার কাছে আসেনি, তবে মা বলেছিল জুনি নাকি আমাদের পাশে এসে ঘুমিয়ে পড়েছিল। তাহলে কোথাও ভাবে মার হাতে চিঠি দেয়নি তো? আন্টি কিছু তোমাকে বলেনি? না তো, মা আর জুনি তো কিছুই আমাকে বলেনি। তবে জুনিকে দেখে বেশ থমথমে লাগছিল, আর আমার কাছে আজ সকাল থেকে আসেনি, কাল থেকে আসেনি আমার কাছে। হয়তো ভয় পেয়েছে। আচ্ছা, তো এমন টাইমে কিন্তু জাঙ্কুক দেখে তের পেছনে তের মা চলে এসেছে। আমাদের মনে হয় এখন প্ল্যানটা, মানে নাটকটা, এই তে চুপ করো, তোর পেছনে দেখো। হ্যাঁ কি? মা, আম্মু, তুমি কখন এলে? ওই আসলে তোমার নাকি পা ব্যথা করেছে, তুমি হাঁটতে পারছো না, ব্যথা টনটন করছে। দিন দিন নাকি ব্যথা আরো বাড়ছে, তাহলে এরকম সিঁড়ি বেয়ে ছাদে আসলে কি করে? আর জাঙ্কুক, তুমি বেলকনিতে কেন? ও, আর একটু উপরে উঠলে বুঝি দেখে দেখতে পাবে না? কি আর করে, তোমাদের তো কনস্ট্রাকশনের কাজ চলছে, কিভাবে যাবে? ওই আন্টি, আসলে আমরা আপনাকে বলতেই যাচ্ছিলাম যে না না, এভাবে কিভাবে কথা হতে পারে? আর সোসাইটি সবাইকে ডাকো, আয়ুকে ডাকো, জাংসুকে ডাকো। ওহো, আমি আমার নিজের ছেলেকেই তো ভুলে গিয়েছি। আরে কি জানে মেয়েটার নাম? জিমিন। সবাইকে ডাকো, আমরা একসাথে কথা বলি। তোমার মা কোথায় জাঙ্কুক? আর জুনি? ও তো প্ল্যানে ছিল, তাই না? কোনো দরকার নেই ভাবি, আমি নিজেই চলে এসেছি, আর আপনার কাছে সত্যিটা বলার জন্যই এনেছি। কোনো ব্যাপার না, আমি আপনার বাড়ি আসছি, আপনাকে কষ্ট করে আসা লাগবে না। চল জাঙ্কুক। তো এই বলে কিন্তু জিন আর জাঙ্কুক, মানে জাঙ্কুক কিন্তু যেতে চাইছিল, মানে ও কিন্তু অবাক হয়ে গিয়েছে যে না জানি এখন তের কি করবে ওর মা। তো ওরা সবাই কিন্তু নিচে গেল। হ্যাঁ জিন, মানে ভাবি বলো কি বলবে? তার আগে তুই যা না আমাদের সবার জন্য। পা যখন ঠিক হয়ে গিয়েছে, এখন তো হেঁটে হেঁটে কিচেন অব্দি যেতে পারবি, ছাদে যেহেতু উঠলি। যা যা। আরে সুগা, তুইও উঠে পড়েছিস? মা, এগুলো কি হচ্ছে এত সকাল সকাল? আন্টি আমাদের বাসায়, জাঙ্কুক তুই? কি হয়েছে এরকম ভোরবেলা? তুই বুঝি কিছু জানিস না, বল। ঠিক আছে, জানা লাগবে না, তুইও জানা, দেখি হেল্প কর। এই জাঙ্কুক, তুমিও যাও, তোমার মায়ের সাথে কথা, তোমার সাথেও কথা। তোমরা যাও, 3 জন মিলে চা বানাও, সকলের জন্য বানাবে কিন্তু। আর হ্যাঁ, আমি কিন্তু চিনিটা একটু বেশি খাই, ঠিক আছে? তে সুগার জাঙ্কুক চুপি আর কোনো কথা বললো না, মানে একটু অবাকই হয়ে গিয়েছে। তো ওরা 3 জন কিন্তু ওখান থেকে কেটে পড়লো। হ্যাঁ জিন ভাবি, কি একটা বলছিলেন জানি আমাকে? জিনও কিন্তু থমকে গিয়েছে। অন্যদিকে জংসুকের বাবা মিস্টার সুকা কিন্তু মিস্টার কাইকে ফোন দিয়েছে। হ্যালো, কি অবস্থা বেয়াই? আরে এখনই বেয়াই নাকি? ভালো তো। কি ব্যাপার তো মিস্টার সুকাই, আপনার ছেলে রাজি হয়েছে? আরে আমার ছেলে তো জন্ম থেকে রাজি আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আপনি বলুন, আপনার মেয়ের কি অবস্থা? ও তো একটু মতের অন্য কিছু করছে, বাট সমস্যা নেই, আমার মেয়ে আপনার বৌমা হবে। তবে এখন থেকে বিয়েটা কবে হলো? এই তো নেক্সট, এখনই আমরা ডেট ঠিক করে ফেলি। আপনি বলুন না কোন শুভ দিনক্ষণ আছে কিনা? আর শুভ দিনক্ষণ আমার জন্য প্রতিদিনই শুভ দিনক্ষণ। তো আপনার ছেলের ফ্লাইট কবে, সেটা কি ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে তো, 2 সপ্তাহ পর। তাহলে বিয়েটা আমরা 1 সপ্তাহ পরে রাখি, কারণ এখনো তো আমরা কোনো শপিং টপিং কিছুই করিনি। তাহলে বিয়ে 1 সপ্তাহ পরে রাখা যাক, বরং বিয়ে করে 1 সপ্তাহ ভিতরে চলে যাবে ওরা, ঠিক না? হ্যাঁ এই দিনটা একদম ঠিক আছে। আমি তাহলে সবাইকে জানিয়ে দিচ্ছি, মানে আমার মেয়েকে আর আমার স্ত্রীকে, তাই না? সবকিছু সবাইকে জানিয়ে দিচ্ছি, আপনি ওদিকে বিয়ের প্রস্তুতি রাখুন। তো এই বলে কিন্তু ওরা দুজন ফোন রেখে দিল। মানে হঠাৎ করে ওদের বাবা কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাবা, কার সাথে কথা বলছিলে? তোর বউয়ের, মানে সরি, তোর হবু বউয়ের বাবার সাথে, তোর হবু শ্বশুরের সাথে কথা বলছিলাম। মানে বাবা, আমি তোমাকে কাল রাতে কি বললাম, তুমি কি কিছু শোনোনি নাকি? আমি বললাম না ওই ওকে বিয়ে করবো না। বেশি নাটক করিস না, ঠিক আছে?
আগে বিয়ে করার জন্য মরছিল, এখন বলছিস বিয়ে করবি না, ওকে ওর সাথেই বিয়ে করা লাগবে। এই বলে কিন্তু মিস্টার সুগাই চলে গেল। এমন টাইমে জিসু কিন্তু সবকিছু শুনছিল আর আসলো। ভাইয়া প্লিজ, আমি জানি আমি এখনো তোমাদের মধ্যে আসার মতো, এত বিষয়ের ভিতর আসার মতো অতটা বড় আমি হইনি, তবে আমি এইটুকু বুঝি যে ভালোবাসা কখন হার মানতে পারে না, না তোমাদের ভালোবাসা আর না আমাদের তেজাঙ্কুকের ভালোবাসা। ওরা তো এতদিন সার্ভাইভ করেছে, আর জানি তুমিও আইয়ু আপুর থেকে দূরে গিয়ে অনেক কষ্ট পেয়েছো। তুমি চিন্তা করো না, ওকে তুমি বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। আর তাছাড়া আইয়ু আপুর মধ্যে ইমোশন আছে, আইয়ু আপু একেবারেই তো পাশান নয়। আমি জানি না এখন কি করব। আইয়ু তো জানি না, তুই যা বলছিস সেটা হলেই ভালো হয়। আসলে তো আইয়ুকে আমি ভালোবাসি, তবে তেজাঙ্কুকের উপরে এখন আমার বিশ্বাস। ওদের ভালোবাসা কখন হার মানতেই পারে না, আর সুগা জিমিন তো আছেই, ওদেরকে কখনো হার মানতেই দেবে না, তাই না? তা অবশ্য ঠিক। অন্যদিকে ওরা তিনজন যখন চা আনবে, এই জাঙ্কুক কি করবো আমরা এবার? আমি কিছু জানি, এই সুগা জানি, এই সুগা সবকিছু করেছে। তুই বাড়ি থেকে সারাদিন বাড়ি থাকিস, বাড়ি থেকে এরকম কুটি কাছারি করিস। হ্যাঁ, এবার সব দোষ আমার। তোমরা দুজন প্রেম করবা, ধরা পড়বা, আর আমি আমি এই তুই ধরা পড়িসনি, তুই ধরা পড়েছিস বলেই তো আমরা ফেসেছি। এই ঝগড়া করিস না, দেরি হলে কিন্তু আবার আমাদের জবাবদিহি করা লাগবে। আমরা আগে যাই, ঠিক আছে? তোরা তিনজন কিন্তু গেল। আরে বাহ, আমার হবু বৌমা তো কি সুন্দর চা বানাই। আমাকে কিন্তু রোজ সকালে বানিয়ে দিতে হবে এই বললাম। তাতে তোর বড় হয়ে কি স্বপ্ন আছে? মানে কিছু তো একটা করবে, তাই না? ওই আন্টি, আমি তো এখনো সেভাবে কিছু ভাবিনি, তবে দেখা যাক, কোনো একটা চাকরি ইনশাল্লাহ করবো আমি। আরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমার ছেলে আছে না, ওর বাবার বিজনেস তো ওই ধরবে। আমি চাচ্ছি তুমি ওখানে একটা জব নিয়ে নেবে। আমার দুই বৌমা, সরি আমার দুই বৌমা কিভাবে হয় বলো তো? আমার ছেলে বৌমা একসাথে চাকরি করবে। আর হ্যাঁ, চাকরি দিন কিন্তু আমি মেনে নেবো না। এই আপনি এগুলো কি বলছেন? আমার মেয়ে আবার আপনার বৌমা কবে থেকে হলো? যদিও আপনি জংসকের মাকে তো তাই বলেছেন, আর সেটাই হবে। আপনি সেটা চান বা না চান, আপনার তোমার কথা আর কোনো কাজ হবে না। ইউজন, অনেক খেলা তুমি খেলেছো তোমার মেয়ে ছেলের সাথে, এবার তোমার মেয়ে ছেলে আমার, বুঝেছো? আর তে তো আমার আদরের বৌমা, তাই না? একদম ঠিক বলেছেন আন্টি। সরি মা, সরি আমি দুঃখিত। আরে দুঃখিত কি এখন? ইউজন দেখো, আমিও বুঝেছি তুমি এগুলো কেন করেছো। এটা স্বাভাবিক যে তুমি জংসুকের সাথে এরকম দেখেছো, বাট ওটা আসলেই নাটক ছিল। কারণ জংসু কেন থেকে ভালোবাসতে যাবে? তুমি তো জানো, আমি তো স্থায়ী ছিলাম না আগে, তুমি তো ছিলে, তুমি তো জানো সোসাইটিতে আইয়ু আর জংসুকের কতটা মিল ছিল ছোটবেলা থেকে ওদের বিয়ে। ঠিক তাহলে বলো, তুমি কি এরকম পারবে ওদের দুজনের ভালোবাসায় কিভাবে হারিয়ে দিতে? আর সুগা এক কোণায় দাঁড়িয়ে আছো কেন? জিমিন যদি আমার মেয়ে হতো না, এতদিন তোমাদের দুইটা তিনটা থাক। আর বললাম না। কি বলছেন আন্টি? বাদ দিন না ওগুলো। বাদ কেন হবে? ইউনজন এখনো চুপ করে কেন আছো? তুমি কি সবিনকে এভাবে ভালোবাসতে না? দেখো ইউনজন, জিন, আমি এখনই সিদ্ধান্ত জানাতে পারছি না। আমাকে একটু সময় দিলে আমি বেশি খুশি হতাম, কারণ এভাবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কারোর জন্যই পসিবল না। একদম ঠিক বলেছি, কারোর জন্যই পসিবল না। কিন্তু ভাবো, যতদিন ইচ্ছা ভাবো, আইয়ুদের বিয়ে হয়ে যাক, তারপরে বরং আমার ছেলে মেয়েদের বিয়ে হবে, ঠিক আছে? এই কথায় কিন্তু জাঙ্কুক একটা অনেক খুশি হলো। এমন টাইমে কিন্তু ওই জায়গায় ওয়াইন আর ওর মেয়ে জিমিন আসে। তো সুগা আর জিমিনের কিন্তু অনেকদিন কথা হয় ইউনমিন কাপলকে। আমিও আসলে অনেক বেশি মিস করেছি। জিমিন, তুমি এখানে কি করছো? এই তো ওয়াইন ভাবি চলে এসেছে। অনেক দেরি করলেন, আমি এত বড় একটা লেকচার দিলাম, তুমি তো শুনতেই পারলে না। উফ, মিস করলাম। কি বলো তো, আমার না অনেক কাজ, আর এত সকাল সকাল আমি উঠতে পারি না। আমি কি, আমার মেয়েই তো উঠতে পারে না, ওর জন্য এত দেরি হলো। ওয়াইন ভাবি, তুমি এখানে কি করছো? কি ভেবেছো আমি অতটাও সস্তার না? আসলে কি বলো তো, আমাকে কোনো বাড়ি থেকে তাড়িয়ে দিল না, আমি সে বাড়ি থেকে যাই না। এখন তো এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, তাই না? আমাকে খেতে এখানে আসতেই হবে। কিন্তু আমি তো তোমাকে এত কিছু বললাম, তারপরেও তুমি এরকম। আসলে সবার মন তোমার মতো না, বুঝেছো? তোমার মতো বলতেই চায় না। তুমি এমন ভাবে গলিয়ে রাখো না, মানে আইসক্রিমের মতো তোমার মনটা এমন ভাবে গলে যায়, পানি হয়ে যায় পুরো। যার কারণে কোনো সিদ্ধান্তই তুমি নিতে পারো না, যা ইচ্ছে বলে দাও যখন তখন। আসলে আমি কালকে রাতেই ওয়াইনের কাছে গিয়েছিলাম। ওয়াইন রাজি হচ্ছিল না, তবে ওর একমাত্র মেয়ে। আর তাছাড়া আমাদের এখানকার সব থেকে বেস্ট কাপল হচ্ছে আমাদের ওয়াইন হোক, আমাদের যে হোক আর আমাদের ওয়াইন। আমাদের এখানকার সব থেকে লিটল প্যারেন্টস, আর ওদের একমাত্র মেয়ে জিমিনের ভবিষ্যৎ নিয়ে তো ওরাই ভাববে। আর ওরা জানে সুগা হলো ওদের জন্য বেস্ট জামাই। এই তোমরা তো দূরে দূরে
বেশি মিস করেছো। আরে জিমিন যাও, আরে যা যা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? থ্যাঙ্কস মা, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো এই বলে কিন্তু জিমি সুগার কাছে গেল। আমাদের ইউজুন কিন্তু সবাইকে এভাবে দেখে একটু বেশি ইমোশনাল হয়ে গেল, কিন্তু ও কিন্তু কিছুই বললো না। এই জিমিন, তুমি আমার কল ধরছিলে না কেন? বাসায় কতটা মার খেয়েছি জানো তুমি? আবার আমি তোমার কল ধরবো তাই না? কি ভেবেছো আমি অতটাই সস্তা? তোমার মায়ের মতো ডায়লগ দিয়েছে। মার কিন্তু আমিও কম খাইনি, তার মানে তুমি আমার সাথে মার খেয়ে কথা বলছিলে না তাই না? তাও অবশ্য ঠিক বলেছো আসলেই। তবে আমার মার খাওয়ার অভ্যাসটা করাই উচিত। বিয়ের আগে তোমার কাছ থেকে মার খাবো, বিয়ের পরেও আবার তোমার কাছ থেকেই মার খাবো, তাই না? মায়ের হাতের মার আর বউয়ের হাতের মার না সত্যি বিশাল ডেঞ্জারাস। হ্যাঁ, অভ্যাসই করে নিস, ঠিক আছে সুগা? কারণ পাড়ার ডন কিন্তু এখনো আমিই আছি। আর তুই পাড়ার সব থেকে ইনোসেন্ট বয়। এই আমাকে কিন্তু তুই তুকারি করবি না। তুই তো দুজনকে তুই তুকারি করছে, এই দেখে কিন্তু সবাই হেসে ফেললো। তবে ইউনজুন কিন্তু এখন ওর সিদ্ধান্ত জানায়নি। এভাবে কিন্তু 2টা দিন পার হয়ে গেল। তে আর জাংকু আর সুগা জিমিনের এই বিষয়টা কিন্তু মানে এত যে কাহিনী ঘটলো, এই বিষয়টা কিন্তু আইওর কানে পৌঁছে গিয়েছে এবং ও যতই মানে মনটাও নরম হতে যাক না কেন, আবার প্রতিশোধে আগুনে জ্বলে উঠলো। মানে তুই কি বলছিস লিসা? তুই ঠিকভাবে শুনেছিস তো? তে জাংকুকে এক হয়ে গিয়েছে মানে? জাংকুক যে আমাকে এরকম পরামর্শ দিল? তুমি জানো না জাংকুক ভাই সবকিছু তোমাকে মিথ্যা কথা বলেছে? এবার তুমি কি করবে বলো তো? জাংকুককে আমি ছাড়বো না, ওর এসবের ফল দিতেই হবে। সে আমি জাংকুককে কোনোদিন বিয়ে করি বা না করি, আমি জাংকুক আর তেকে এক হতে দেব না। জাংকুক যদি আমার না হয় তাহলে ও কারোর হতে পারবে না। এটা তো আমি বুঝেই গিয়েছি যে জাংকুক কখনো আমার হবে না, কখনোই হবে না। তবে তের সাথে ওর মিলনটা না আমি জীবনে হতে দেব না, কোনোদিন না। তো সেদিন বিকালবেলা কিন্তু জাংকুক আর তে একসাথে ঘোরাঘুরি করছিল বাইরে। এখন কিন্তু ইয়ঞ্জন এখনো কিছু বলেনি, যদিও সিদ্ধান্ত জানায়নি, তবুও কিন্তু ওদেরকে কিছু বলছে না, সুগা জিমিনকেও কিছু বলছে না। অনেকদিন পর তোমার সাথে বের হলাম তাই না? আচ্ছা বলো তো লাস্ট কবে আমাদের দেখা হয়েছিল? ওই যে সেদিন যেদিন আয়ুর সাথে কি করছিলে তুমি? আবার তুমি না এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি। তাই বলতে বলতে কিন্তু আয়ু কল দিল। আরে আয়ু আবার কল দিয়েছে কেন? জিজ্ঞাসা ধরো তো। ও তো মানে আচ্ছা ধরো, তুমি ধরে দেখো কি বলে। হ্যালো আয়ু, কি হয়েছে তুমি এমন টাইমে ফোন দিলে? আসলে তুমি তো সেদিন আমাকে একটা প্রস্তাব দিলে, আমি তো হ্যাঁ বলেই দিয়েছি, বাট তোমার সাথে আমার একটু কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। প্লিজ আজকে সন্ধ্যাবেলা একটু আসতে পারবে? আসলে আমি তো একটু কাজে বিজি ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আসবো। প্লিজ এসো, খুব গুরুত্বপূর্ণ কথা। জানো তো আয়ু সরি জংসুক 2-1 সপ্তাহের মধ্যে চলে যাবে। তো এই বলে কিন্তু আয়ু কল কেটে দিল। এই ও জংসুকের কথা বলছিল, সব মনে হলো ও মানে জংসুককে মিস করছে। হয়তো তোমাকে এটা বলবে যে তোমার সাথে রিলেশন করতে পারবে না, ও জংসুককেই বিয়ে করবে। ইয়েস, আমাদের প্ল্যান তাহলে কাজ করছে হয়তো। তবে আয়ু কতটা বিশ্বাস করাও যাবে না, আজকে গিয়ে দেখি তারপর বোঝা যাবে। তো সন্ধ্যাবেলা কিন্তু সবকিছু রিলেশন ভেঙে যাবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। আবার জাংকুক তেকে ফিরে পাবে, এরকম স্বপ্ন সব নিয়ে জাংকুক কিন্তু গেল আয়ুর কাছে যে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। জাংকুক তুমি এসেছো? আমি ভাবিনি যে তুমি আসবে। না না, তুমি ডাকলে আর আমি আসবো না? বলো তুমি কি কারণে আমাকে ডাকছিলে? দেখো যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাছে তেমন একটা সময় নেই। আসলে জাংকুক আমি জানি যে তুমি এই ভেবেই এসেছো যে আমি সবকিছু আমার হার স্বীকার করে নেবো আর আমি তোমার থেকে অনেক দূরে গিয়ে আমি জংসুককে বিয়ে করে নেবো। বাট তোমার স্বপ্নটা ভুল। হয়তো তুমি আমাকে আমার হতে পারবে না, বাট তুমি তেরও হতে পারবে না। প্রয়োজনে তা তোমার সাথে আমার যা করার হয় আমি করবো। তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার আজকেই আমি দেবো। সেটা হলো আমি তোমাদের ভিতরে বিচ্ছেদ করিয়েছি, আর তাছাড়া সেদিন রাতে আমি যে অভিনয় করেছিলাম এই কথাটাও সত্যি, আর তার প্রত্যক্ষদর্শী তুমি। বাট তে তো বিশ্বাস করলো না, যার কারণে তোমাদের এত দিনের সম্পর্ক এক নিমিষেই শেষ হয়ে গেল। তাছাড়া এর আগেও তোমার সাথে যে ছবিগুলো না ওগুলো একটাও তুমি তোলোনি, আর আমি এডিটে তেমন একটা ভালো নয়, তাই আমার ছবিটা লম্বা দিয়ে ফেলেছিলাম। সব ছবিগুলো আমি এডিট করেছি আর আমিই দিয়েছি, সমস্ত কিছু আমি পোস্ট করেছি। তাছাড়া এর আগেও যাতে তুমি আমাকে দেখে ক্রাশ খাও, তোমাদের যে ইফতার পার্টি হয়েছিল মনে আছে রোজার প্রথমে, ওই ইফতার পার্টিতে আমি সেজে গুছে গিয়েছিলাম। আর তেকে যে এতগুলো অপরাধী বানালাম, এত কিছু করলাম, সমস্ত কিছু আমি করেছি। সুগা জিমিনের যে ফটোটা না, ওরা অত কাছে সেদিন ছিল না, 1 কিলোমিটার দূরে ছিল, জানো অনেক দূরে ছিল। ওদেরকে ডিস্টেন্স কমিয়ে ওদেরকে মার আমিই খাইয়েছি। আর তার থেকেও বড় কথা, এত বড় একটা কালবৈশাখী গেল না তোমাদের উপর দিয়ে, সেটা হচ্ছে তের যে পাটা মুচকে গেল না,
ছিঁড়িতে তেল লিসাকে বলে আমিই রেখেছিলাম। লিসাকে তেল ঢালতে তেল হাতে কিন্তু সুগা ওকে দেখেছিল, বাট সুগা সন্দেহই করেনি, ইনোসেন্ট বয় তো না। কিন্তু ওকে আমিই বলেছিলাম ওই পিচ্ছিল তেলটা যাতে সিঁড়িতে লাগায় আর তে পা পিছলে ঠাস। আমি যেমন ভেবেছি তাই হলো। তবে জানো, আমার প্ল্যান ছিল তের হয়তো পাটা ভেঙে যাবে, চিরকালের মতো হাঁটতে পারবে না। কিন্তু কি হলো দেখো, ওর পিছলানো না। পেয়ে গেছো তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর। হ্যাঁ, তোমাদের সমস্ত কিছুর পেছনে, সব ঝগড়ার পেছনে, সব বকাবকির পেছনে, সব ঝামেলার পেছনে একমাত্র ষড়যন্ত্রকারী আমি, আইউ। এটা তো আমি আগে থেকেই জানতাম আইউ, কিন্তু তুমি এগুলো কেন করেছো? হ্যাঁ, তুমি কেন এরকম করতে গেলে? তুমি আমাকে ভালোবাসার কথাটা তুমি আমাকে আগে বলতে পারতে। আমি তোমাকে আগেও বলেছি, কিন্তু তুমি তো আমার হবে না। তুমি তো আমার মাথাটা শেষ করে দিয়েছে পুরো। কিন্তু তুমি তো জংসুককে ভালোবাসো, আর জংসুক তোমাকে কত ভালোবাসে। তুই জংসুক ভাইয়ের সাথে এরকম করতে পারলে? হ্যাঁ পারলাম। আমি খুব ভালো কাজ করেছি জংসুকের সাথে, অনেক অনেক বেশি ভালো কাজ করেছি জানো। বাট তুমি এটা কি করছো দেখি? আরে আমার এতগুলো কথা তুমি রেকর্ড করছো? তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কোথায় রেকর্ড করছি? কোন রেকর্ড করছি? এমনি আইইউ কিন্তু তোমার আচমকা ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল। ওয়াও, এত বড় রেকর্ডিং হয়েছে। বাট সরি, দাঁড়াও আরেকটা জিনিস রেকর্ড করি। গুড বাই রেকর্ড, গুড বাই তেকুক, গুড বাই ইয়ানমিন, গুড বক্স সোসাইটি, গুড বাই হ্যাপিনেস। এই বলে কিন্তু আইইউ রেকর্ডিংটা পুরো সম্পূর্ণ কেটে দিল। মানে জাংকুক এই জায়গায় চালাকি করেছে ঠিকই, এটা কিন্তু আইইউ ধরা পড়ার কথা না। বাট আইইউ কিন্তু আগে থেকেই জানতো জাংকুক এমন কিছু করতে পারে। কি হলো জাংকুক, এরকম থমে দাঁড়িয়ে আছো কেন? তুমি চাইছিলে আমার কথাগুলো রেকর্ড হবে, আর তুমি সারা সোসাইটিতে একদম আমার এই ষড়যন্ত্রকারীটা চেপে দেবে, আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর জংসুকের জীবন থেকে আমাকে সারা জীবনের মতো দূর করে দেবে। তাই তো, এটাই তোমার প্ল্যান ছিল। আর এই প্ল্যানটা নিশ্চয়ই তোমাকে কে বলেছে? বাসুকা বা জিমি কে বলেছে বলো? আমি বলেছি আইইউ। ওকে, এই প্ল্যানটা আমি বলেছি। তোমাকে আরেকবার মনে করিয়ে দিই, জিমিনের মাথা কিন্তু রেলগাড়ির থেকেও দ্রুত চলে, ঠিক না? ঠিক না জাংকুক? একদম ঠিক বলেছে জিমিন। তো জিমিন কিন্তু ওই টাইমে ওদের এই সম্পূর্ণ কেসটা ভিডিও করতে করতে আসছিল। জানো, এই আইফোনটা না কত লাখ টাকা দিয়ে কিনেছি, আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তোমাকে বেচলেও না অত টাকা হবে না। ওই জায়গায় শুধু জিমিন না, বরং ওর সাথে জংসুক আর তেও ছিল। তো তোমরা এখানে, এই তোমরা সবাই জানলে কি করে জাংকুক এখানে আনবো? আর আমি তো বগুমকে গেট পাহারা দিতে বলেছিলাম। তো তোমরা আসলে কি করে? ভিতরে আসলে কি করে? বগুম, অনেক হয়েছে আপু, তোমার নাটক এবার বন্ধ করো। ওই জায়গায় শুধু বগুম নয়, বরং গিয়ো তেয়ন, লিসা এমনকি জিসও ছিল। মানে এখানে বগুম আর লিসা দুজনেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে আইইউর সাথে। শুধু এও না, বরং ওই জায়গায় জেনিও ছিল আমাদের বগুমের একমাত্র গার্লফ্রেন্ড। অনেক হয়েছে আপু, ব্যাস এবার থামো। আমি তোমার এই কুটনামি না সহ্য করতে পারছি না, বুঝেছো? সবাইকে কষ্ট দিয়েছো তুমি, সবকিছু করেছো, এবার তো শান্তি হয়েছে তোমার? জংসুক ভাইয়া তোমাকে এতটা ভালোবাসতো, তুমি এরকম করলে? লিসা, বগুম না এরকম করেছে, জেনি করেছে, লিসা তুই কি করে এরকমটা করতে পারলি বল? আমি তেলটা ছড়িয়েছি, তার জন্য আমি অনেক বড় ভুল করেছি। আমি সেদিনই বুঝেছিলাম যে তোমার সাথে থেকে না আমি অনেক খারাপ হয়ে যাচ্ছি, আর তেহুন সেদিন আমাকে বুঝিয়েছে। আমি এরকম করতে পারবো না, তার জন্য যতটা শাস্তি আমাকে দিতে পারো, কিন্তু আমি খারাপ পথে থাকতে পারবো না। আইইউ আপু প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি যখন সবাইকে বললাম যে আমি ভুলগুলোর প্রায়শ্চিত্ত কিভাবে করব, তখন এইটুকু তো সাহায্য আমি করতেই পারি। তার জন্য আমার যদি 100 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষমাটাও হয়, সত্যি আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কারো কাছ থেকে না। ছি আইইউ, তুমি এরকম এতটা নিচে নামবে আমি কখনো ভাবতেও পারিনি। এত কিছু করেছো ঠিক আছে, বাট তেকে তুমি মারার প্ল্যান করেছিলে? তের পা ভাঙে যাতে ও সারা জীবনের মতো ভঙ্গ হয়ে যায়, তুমি এই প্ল্যান করেছিলে? ছি আইইউ ছি, তুমি মানুষের পর্যায়ে পড়ো না সত্যি। ওই জায়গায় কিন্তু সুগা ছিল না, ওখানে সুগা কিন্তু আইইউর মাকে এনেছিল, সঙ্গে সঙ্গে আইইউর বাবাকেও। মা তুমি? সুগা কি করেছো এটা তুমি? কিছু করিনি, জাস্ট আন্টিকে একটু আনলাম। আন্টি একটু বেশি বকর করে, বুঝেছো? যে মুখটা একটু টেপ মেরেছি। দাও খুলে দিচ্ছি। আইইউ, এইসব কিছু তোকে বলেছিলাম সাবধানে করতে। ছি, তোমরা এত কিছু করলে লাস্টে ইয়েজি। ছি আইইউ, তোকে আমার মেয়ে বলতে না আমার লজ্জা করছে। আমার বগুমে একমাত্র ভালো, আর তোরা না, তোরা দুজন এরকম করতে জংসুকের সাথে অন্তত। থ্যাংক ইউ তে জাংকুক, তোমরা অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ তোমাদের সকলকে।
সবাইকে, সুগা, জিমিন, জাংকুক, তোমরা আজকে থাকলে বলেই এই দুজনের আসল চেহারাটা আমি দেখতে পেলাম। আর আমাকে ক্ষমা করে দিও বাবা জাংসুক, আমার মেয়ে তোমার যোগ্য না। না আঙ্কেল, কি বলছেন? আমি জানি আয়ু এরকমটা করতে পেরেছে, তবে আমি আয়ুকে বিয়ে করার জন্য এখন রেডি আছি। এখন আয়ু যদি চাই তাহলেই। আয়ু কিন্তু এতক্ষণ কোনো কথা বলছিল না, আসলেই ভুলটা আমারই ছিল, সরি। আমি সারা জীবন অনেক চেষ্টা করেছি তেয়া জাংকুককে আলাদা করার, কিন্তু আজ আমি বুঝতে পারলাম তেয়া জাংকুককে আলাদা করা পসিবল না। আর না সুগা জিমিনকে অনেক ধন্যবাদ, আই এম সরি। আমি আসলে ভাবিনি আমার পরাজয়টা এইভাবে হবে। আমি প্রতিশোধের নেশে একদম অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি জাংসুক, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি জানি না আমি এখনো তোমার যোগ্য আছি কিনা। তোমার পায়ের নিচে জায়গাও এখন আমার হবে না। আইও কিন্তু অনেক কান্নাকাটি করলো এবং আসলেও কিন্তু ভুলটা বুঝতে পারলো, কারণ এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আইওর ভুলটা ধরা গেছে এবং সবার সামনে আইওর আসল সত্য বের হয়ে গিয়েছে। আর এর সম্পূর্ণ ভাগীদার কিন্তু সোসাইটির সমস্ত বাচ্চারা, এমনকি জুনিও। এখানেই কিন্তু কাহিনী শেষ না, আগামী পর্বে কিন্তু এখনো তোমাদের জন্য একটা বিশাল বড় একটা অনুষ্ঠান অপেক্ষা করছে। তো সবাই ভালো থেকো, নেক্সট আবার একটা এপিসোডে দেখা হবে। সবার জন্য অনেক অনেক দোয়া।